গুড মর্নিং। আজকে গুড় চা নিয়ে বসে পড়লাম। নাড়ুকে অনেক কনভিন্স করার পরে নাড়ু রাজি হলো গুড় চা খেতে, নাহলেও দুধ চা ছাড়া একদমই খায় না। দুধ চায় ভীষণ অম্বল হয় আর এত কষ্ট হয়, তার জন্য আমি স্কিপ করে গুড় চাটাকে ধরলাম। আজকে জানো তো কতগুলো নাইটি ছেঁড়া দিয়ে পাপোশ বানাবো, কারণ এমনি পাপোশ কিনলে সে দুদিন পর আবার সে ফেলে দিতে হয়। তার থেকে এগুলো পুরোনো কাপড়গুলো আমার কাজে লেগে যাবে আর আমার পয়সা অনেকটা সেভ হবে। মানে একটা যদি আমি 30 টাকা দিয়েও পাপোশ কিনি, সেই পাপোশটাও তো আমাকে 30 থেকে যদি 4-5টা কিনি তাহলে আমার অনেক টাকায় চলে যাচ্ছে। তার থেকে আমি যদি ছেঁড়া জিনিসগুলো দিয়ে আমি পাপোশ বানিয়ে দিই, আমার অনেকটা বাজেট হবে। আর আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে বলে যতটা আমরা বাঁচাতে পারবো ততটাই আমাদের জন্য কিন্তু সেফ। কেন দেখো 30 টাকা 30 টাকা 30 টাকা করতে করতে তোমার অনেক টাকাই হয়ে যাচ্ছে না। তার থেকে দেখো যতটা সেভিংস করতে পারবো ততটাই ভালো। এখন যা জিনিসের দামও বেড়েছে, তুমি একটা জিনিস যদি সেভিং না করতে পারো তাতে ভীষণ প্রবলেম। আগের ভিডিওতে দেখিয়েছি আমি ইলেকট্রিক বাঁচানোর জন্য আমি চিমনিও অফ করে দিয়েছি, কেন ইলেকট্রিক বিল আমার প্রচুর আসে, আমি অতটা এফোর্ড করতে পারি না। সেই কারণে নুন আনতে পান্তা ফুরে আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে, যার জন্য খুব প্রবলেম। মডেলার কিচেনের শখ থাকলেও ক্ষমতা নেই করার, তার জন্য মডেলার কিচেনটা করতে পারিনি। যতটা পেরেছি সব জিনিসকে র্যাক ট্যাক এগুলোকে গুছিয়ে একটা জায়গায় করেছি। কিছুটা হলেও সে মডেলার কিচেনের মতনই, ওরা একটু কভার করে সুন্দর করে রাখে, আমরা ওপেন প্লেসে রেখেছি, কিন্তু মডেলার কিচেনের থেকে কোনো অংশ কম যায়নি। মানে আমাদের যেহেতু মিডল ক্লাস ফ্যামিলিতে আমাদের কাছে ওটাই মডেলার। ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে সংসারের সাথে যুদ্ধ করতে গিয়ে বয়সের অর্ধেকই তো চলে গেল। আমার পাপোশও সেলাই করা হয়ে গেল। আজকে 3টে পাপোশই বানিয়েছি, এখন পেতে দেবো। এটা যাবে এই দুয়ারে। এটা বাথরুমের সামনে, রান্নাঘরের সামনে। পাপোশের সাইডে একটু বর্ডারও দিয়েছি, দেখতে কত ভালো লাগছে তাই না বলো। সিম্বার এই জামাটা পরিয়েছিলাম, পুরো ছিঁড়ে দিয়েছে। এই জামাটাও গিভঅ্যাওয়েতে পেয়েছিল, অত সুন্দর জামাটাকে ছিঁড়ে ফেলেছে। ছেঁড়া দিকটা কেটে বাদবাকি একটু কালো বর্ডার দিয়ে জামাটাকে আবার ঠিক করে দেবো, নাহলে তো জামাটা পরে থাকবে না। একটা অত সুন্দর হারনেস পেয়েছে গিফট, তার মধ্যে সিম্বা লেখা, সেটাকেও কেটে দিয়েছে। অত সুন্দর সুন্দর গিফটগুলো পায়, সব কেটে ফেলে, কিচ্ছু রাখতে পারি না। আর কিছু যে পরিয়ে রাখবো সঙ্গে সঙ্গে একটু চোখের আড়াল হলেই ব্যাস কেটে ফেলে দেবে। দামা বাবা, চিম্বু বাবা আচ্ছা। না না, দুটো কয় না, দুটো ক্যামেরা চালু আছে, লোকে দেখে নেবে। ও বাবা, লোকে দেখে নেবে চিম্বু। কত জেন্টেল বয় লাগছে দেখো তো আমার চিম্বুকে, আমার চিম্বু সোনাকে। ওই যে বাবালি আমাদের চিম্বু সোনা, আমার চিম্বু সোনা। আজকে জামা যদি কাটিস তোর কপালে সত্যি আজকে দুঃখ আছে। সোজা বাইরে তাড়িয়ে দেবো, একদম বাড়িতে ঢুকতে দেবো না, আর খাটে উঠতে দেবো না। অত সুন্দর সুন্দর জামা একটাও পরাতে পারি না। নাড়ুকে বললাম তুমি আজকে রান্নাটা করো সকালে, আমি একটু অন্য কাজগুলো করি। নাড়ু সবজি কাটতে বসেছে, আর লিও দেখো এখানে হ্যাংলার মতন দাঁড়িয়ে রয়েছে। এটা রেগুলারের, নাড়ু সবজি কাটবে আর লিও এখানে এসে দাঁড়িয়ে থাকবে। একটু যদি সবজির খোসা পায় কিছু পায় তখনই চুরি করে নিয়ে পালাবে। আমাদের এটা হচ্ছে নাম্বার 1 চোর। লিও আপু তো দাঁড়িয়ে রয়েছিস কিসের জন্য, চুরি করবি? কিচ্ছু নেই আমার কাছে, চলো দিকে যাও। দুপুরবেলা খাওয়ার পরে এদের দুজনের পর্ব হয়েছে নাড়ুর কাছে এভাবে শোবে। দুজনে দুই দিকে এমনভাবে শুয়ে থাকে নাড়ু আর নড়তে চড়তে পারে না। রাত্রেবেলাটাও এইভাবে শোয়। লিওটা শুতে চায় রাতের দিকে, কিন্তু সিম্বাটা এত হিংসুটে, এত ঘ করে, ভয়তে আর দিই না। কারণ এর আগে এমনভাবে কামড়িয়েছিল লিওটাকে, পুরো সারতে 1 মাস লেগেছে। প্রথমবার যখন কামড়াতে টার্গেট নিয়েছিল, বুয়াই নিজে কামড় খেয়ে লিওকে বাঁচিয়ে দিয়েছে। রাস্তার কুকুর চেঁচালে এদের দুজনে নাটক দেখো, 10 বার করে নামবে আর উঠবে। ওঠ, উঠতে পারিস তুই, এমন কিছু ইয়ে না। ওঠ, লাফ দিয়ে ওঠ, খাটে ওঠ, ওঠ লাফ দে।
তুলবে না, নাড়ু তুলবে না, তুই খাটে ওঠ, নাল নিচে শো। 10 বার করে নামিস কেন খাট থেকে? নামার সময় নামবে, ওঠার সময় ওকে তুলে দিতে হবে। ও কিন্তু খাটে উঠতে পারে, কিন্তু ওর বদমাশি, ভীষণ বদমাশি বিদ্যা ওর ভেতরে। ও খাটে ওকে তুলে দিতে হবে তবে উঠবে, আর 10 বার নামবে উঠবে। কে কতবার তুলতে পারে বলো তো? অতক্ষণ ধরে বসে রয়েছে, নাড়ু তোলেনি, এবার আমার কাছে এসছে, এবার তোলো। এরকম রেগুলার, বিরক্ত লেগে যায়। কিন্তু তুই এক জায়গায় উঠেছিস, শোবে না। যাক, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। একটা ছোট্ট কমেন্ট করে তোমাদের ভালোবাসাটা দিও। তো সবাই বাই, টাটা।